ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আজ আলোচনা করছি বিপিএসসি টিআরির ক্ষেত্রে যে মেন এক্সামটা হয় সেখানে বিভিন্ন ক্ষেত্রে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন কেমন হয়, যেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলা আছে। প্রথমেই বলে রাখি, এখানে 4টে সেকশনে পরীক্ষা হয়, 1 to 5, 6 to 8, 9, 10 এবং 11-12। প্রত্যেকটা ক্ষেত্রেই পরীক্ষা কিন্তু হবে অফলাইন মোডে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের পরীক্ষা দিতে হবে ওএমআর শিটে, ঠিক আছে। এবং এখানে কিন্তু পরীক্ষাটা এমসিকিউ ফরম্যাটে হয়। এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকে না এবং কোনো রকম ইন্টারভিউও থাকে না, ঠিক আছে। এরপর দেখে নিচ্ছি আর কি বলা আছে। দেখো, এখানে বলা আছে, দেখো, चयन प्रक्रिया কেমন হবে, মানে সিলেকশন প্রসেস লিখিত পরীক্ষাকে আধার পর। অর্থাৎ ওই যে বস্তুনিষ্ঠ বলেছে, মানে এমসিকিউ ফরম্যাটে লিখিত পরীক্ষা হবে, বা তোমাদের যেই ওএমআর শিটে পরীক্ষাটা হওয়ার কথা বলছে ওটা। এবং লিখিত পরীক্ষা যেটা হচ্ছে এমসিকিউ ফরম্যাটে, ওখানে বিভিন্ন যেই আমাদের টপিকগুলো তৈরি করতে হবে বা এক্সাম প্যাটার্ন এখানে কিন্তু বলা আছে। দেখো, প্রথমে জেনে নিচ্ছি ক্লাস 1 to 5 জন্য কেমন এক্সাম প্যাটার্ন রয়েছে। এখানে তোমাদের দুটো পার্টে পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে কোয়ালিফাই করতে হবে, এবং আরেকটা পার্ট হচ্ছে সামান্য অধ্যয়ন, মানে জেনারেল স্টাডিজ। এবং ভাগটা দেখে নাও কিভাবে রয়েছে। এই ল্যাঙ্গুয়েজ পার্টটাকে বলছে ভাগ 1, অর্থাৎ পার্ট 1-এ থাকছে 30 মার্কস, এবং জেনারেল স্টাডিজ বা ভাগ 2 এটাতে থাকছে 120 মার্কস। পরীক্ষার টাইম হচ্ছে 150 মিনিট, ঠিক আছে। এবং পরীক্ষাটা হচ্ছে 150 নম্বরের, কিন্তু মেরিটটা তৈরি হবে 120-র উপর, ঠিক আছে। এই যে ল্যাঙ্গুয়েজের পার্টটা আছে 30, এটা কিন্তু জাস্ট কোয়ালিফাই করতে হবে, এটা যোগ হবে না। এটা প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের মানে হবে এই ব্যাপারটাই। 1 to 5, 6 to 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্ষেত্রেই এই ল্যাঙ্গুয়েজ পার্টটা কোয়ালিফাই করতে হবে, না হলে কিন্তু এই বাকি 120-র খাতাটা দেখা হবে না, এরকমই বলা আছে এখানে। এরপর দেখো, 1 to 5 জন্য আমাদের কি বলেছে, দুটো ভাগ হবে। একটা হচ্ছে ভাগ 1, একটা ভাগ 2, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 হবে। পার্ট 1-এ কী থাকছে দেখো, ল্যাঙ্গুয়েজটা কিন্তু কোয়ালিফাইং হবে, তার জন্য তোমাদের ইংলিশটা রাখতেই হচ্ছে। এবং ইংলিশের সঙ্গে তোমরা অন্য কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো, ওটা যখন ফর্ম ফিল আপ হবে তখন তোমরা সিলেক্ট করতে পারবে, যে কোনো একটা সিলেক্ট করতে পারবে ইংলিশের সঙ্গে, হয় হিন্দি অথবা উর্দু অথবা বাংলা। তোমাদের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাংলা সিলেক্ট করবে, ঠিক আছে। অর্থাৎ ইংলিশ এবং বাংলা এই দুটো মিলিয়ে 30 মার্কসের পরীক্ষা তোমাদের দিতে হবে, যার মধ্যে ইংলিশ থেকে থাকে 8টা কোশ্চেন, বাকি 22টা কোশ্চেন তোমরা যেই ল্যাঙ্গুয়েজে দিতে চাও, ঠিক আছে, ওটা সিলেক্ট করতে পারবে। যারা বাংলা সিলেক্ট করবে তারা কিন্তু বাংলায় এই 22টা কোশ্চেন দেখতে পাবে, বাকি 8টা কোশ্চেন ইংলিশে থাকছে, ঠিক আছে। এই দুটো পার্ট মিলিয়ে অর্থাৎ এই 30 মার্কসের মধ্যে তোমায় 30% পেতে হবে, তার মানে 30-এর মধ্যে তোমায় 9 পেতে হবে। 9 পেলে তুমি ল্যাঙ্গুয়েজ পার্টটা কোয়ালিফাই করে গেলে, এবং তখন তোমার বাকি 120 মার্কসের খাতাটা দেখা হবে, ঠিক আছে। এবং আরেকটা কথা বলে রাখি, ল্যাঙ্গুয়েজ পার্ট ছাড়া বাকি যেই পার্টটা থাকছে 120 মার্কস, ওখানে যে কোশ্চেনগুলো হবে সমস্ত সেকশনের ক্ষেত্রেই, মানে ক্লাস 1 থেকে 12 অবধি সমস্ত সেকশনের ক্ষেত্রে, মানে এই ভাগ 2-এর যে কোশ্চেন পেপারটা হবে ওটা দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে, হিন্দি এবং ইংরাজি। যে যেটাতে কমফোর্টেবল ওই ল্যাঙ্গুয়েজেই কিন্তু আনসার করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো ভাগ 2-তে, আমাদের ভাগ 2-তে কী থাকছে, ক্লাস 1 to 5 জন্য বলে দিয়েছে। দেখো, প্রাথমিক গণিত অর্থাৎ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, মানসিক ক্ষমতা পরীক্ষণ মানে হচ্ছে মেন্টাল এবিলিটি, যেখানে কিছু তোমাদের থাকে রিজনিং টাইপের কোশ্চেন, সামান্য জাগরুকতা মানে জেনারেল অ্যাওয়ারনেস, জিকে, ঠিক আছে। সামান্য বিজ্ঞান মানে কি, জেনারেল সায়েন্স। সামাজিক বিজ্ঞান মানে হচ্ছে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স। ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলন মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে। ভূগোল থাকছে জিওগ্রাফি, এবং পর্যাবরণ মানে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এটা হচ্ছে তোমার ভাগ 2-এর সিলেবাস। এখানে কি বলেছে দেখো, যে উপरोक्त विषय पत्रों के पाठ्यक्रम एससीईआरटी एनसीईआरटी से संबंधित होगे, মানে আমাদের যে সিলেবাসটার কথা বলছে, যে টপিকগুলোর কথা বলছে, ওগুলো কিন্তু এসসিইআরটি এবং এনসিইআরটি ফলো করে তৈরি করা হবে, কিন্তু ওই কোশ্চেন পেপারের যে লেভেলটা আছে
ওটা হচ্ছে কিন্তু তোমার যে যোগ্যতা। ধরো আমাদের 1 to 5 জন্য আমাদের হায়ার সেকেন্ডারি বা ক্লাস 12 অবধি যোগ্যতা লাগে, ক্লাস 12-এ 50% বা যে ক্রাইটেরিয়াগুলো আছে। তার মানে কোশ্চেনের লেভেলটা কিন্তু তুমি যেই যোগ্যতায় অ্যাপ্লাই করছো ওই যোগ্যতা অবধি যেতে পারে, মানে ক্লাস 12 অবধিও কিন্তু যেতে পারে, ঠিক আছে। এই ব্যাপারটা এখানে বলেছে। এবং এখানেও একই কথা বলেছে, সামান্য অধ্যয়নপত্র বা যেটা জেনারেল স্টাডিজ রয়েছে ওরও যেই লেভেলটা এসসিআরটির সঙ্গে রিলেটেড হবে, কিন্তু কোশ্চেন পেপারের লেভেলটা কিন্তু তোমার ওই যেই লেভেলে তুমি অ্যাপ্লাই করছো অত দূর অবধি যেতে পারে, ঠিক আছে। তাহলে ক্লাস 1 to 5 ভাগটা বোঝা গেল। এরপর দেখছি ক্লাস 6 to 8। এখানে দেখো কি কি পার্টে তোমার পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে ভাষা মানে ল্যাঙ্গুয়েজ, সামান্য অধ্যয়ন মানে হচ্ছে কি জেনারেল স্টাডিজ, এবং বিষয় মানে নিজের সাবজেক্ট, যেই সাবজেক্টে অ্যাপ্লাই করছো ক্লাস 6 to 8 জন্য। তো এখানে ভাগটা দেখে নাও, 150 নম্বরের পরীক্ষা, 150 মিনিট টাইম, 150টা কোশ্চেন থাকছে। এর মধ্যে ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে 30টা কোশ্চেন, ভাগ 2 মানে জেনারেল স্টাডিজ থেকে থাকছে 40টা কোশ্চেন, এবং নিজের সাবজেক্ট ওখান থেকে থাকছে 80টা কোশ্চেন, ঠিক আছে। এবং দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে এখানে 3টে পার্টে পরীক্ষা হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ঠিক আছে। ভাগ 1-এর জন্য অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পার্টটা কিন্তু কোয়ালিফাইং হবে, যেখানে তোমাদের ইংলিশ এবং ওই আগের মতোই হিন্দি অথবা উর্দু অথবা বাংলা যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। অর্থাৎ ইংলিশের সঙ্গে আর একটা ল্যাঙ্গুয়েজ তোমায় সিলেক্ট করতে হবে, যেটা ফর্ম ফিল আপ করার সময় তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এখানেও কিন্তু তোমার কোয়ালিফাইং মার্কস হচ্ছে 30%, মানে 30-এর মধ্যে তোমায় 9 পেতে হবে, তবে বাকি 120 মার্কসের খাতাটা দেখা হবে। এবার বাকি জায়গাটা দেখো কি বলেছে। ভাগ 2-এর সামান্য অধ্যয়ন অর্থাৎ জেনারেল স্টাডিজের জন্য কি কি রেডি করতে হবে। প্রাথমিক গণিত অর্থাৎ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, সামান্য জাগরুকতা মানে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, সামান্য বিজ্ঞান মানে জেনারেল সায়েন্স, ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলন মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে, এবং ভূগোল অর্থাৎ জিওগ্রাফি। এই টপিকগুলো তোমাদের রেডি করতে হবে। এবং ভাগ 3-তে কি বলেছে দেখো, ভাগ 3-তে একটা বিষয়পত্র হবে, মানে কি তোমার নিজের সাবজেক্ট হবে, এবং এই সাবজেক্টটা কোনটা হবে তুমি যেটা সিলেক্ট করবে, যেই সাবজেক্টের জন্য যে অ্যাপ্লাই করছো এখানে যে কোনো একটা তুমি সিলেক্ট করলে। যারা ধরো ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের টিচার হতে চাও তারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের উপর এই 80টা কোশ্চেন দেখতে পাবে। যারা সামাজিক বিজ্ঞানের টিচার হতে চাও তারা তার উপরে 80টা কোশ্চেন, যারা হিন্দির টিচার হতে চাই হিন্দি থেকে 80টা কোশ্চেন, যারা উর্দুর টিচার হতে চাই। এভাবে তোমরা তো সিলেক্ট করবে ক্লাস 6 to 8 জন্য কোন বিষয়ের জন্য তুমি শিক্ষক হতে চাও বা শিক্ষিকা হতে চাও, তখন যারা যেই সাবজেক্টটা সিলেক্ট করবে সেই সাবজেক্টের উপরে 80টা কোশ্চেন থাকছে এই পার্ট 3-তে। এবার দেখো এখানে কি বলেছে, এখানে আমাদের অন্যান্য যে ব্যাপারগুলো আছে এগুলো বলেছে, মানে কি কি সাবজেক্ট তুমি সিলেক্ট করতে পারো। এবার এইখানে লেভেলটা দেখো ওই একই কথা, এসসিআরটি এবং এনসিআরটি এর সঙ্গে রিলেটেড হবে, কিন্তু যেই যোগ্যতাই তুমি অ্যাপ্লাই করছো ওই যোগ্যতা অবধি কোশ্চেনটা যেতে পারে। ধরো 6 to 8 জন্য অনেক ক্ষেত্রেই আমাদের গ্র্যাজুয়েশন বা আমাদের বিএসসি বা বিএ বা বিকম এই যেটাতে আছো এগুলো লাগে, তাহলে ওই লেভেল অবধি যেতে পারে, মানে গ্র্যাজুয়েশন অবধি কিন্তু কোশ্চেনের লেভেল যেতে পারে, এটা এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। এরপর দেখো আমরা দেখছি ক্লাস 9-10 জন্য। 9-10 জন্য কি কি ভাগ রয়েছে দেখো। ল্যাঙ্গুয়েজ কোয়ালিফাই করতে হবে, সামান্য অধ্যয়ন অর্থাৎ জেনারেল স্টাডিজ এবং নিজের সাবজেক্ট, ঠিক আছে। 150টা কোশ্চেন হবে, 150 নম্বরের পরীক্ষা, 150 মিনিট টাইম, ঠিক আছে। এর মধ্যে দেখো পার্ট 1 থাকছে 30 মার্কস অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 30, পার্ট 2 জেনারেল স্টাডিজ তার উপর থাকছে 40, নিজের সাবজেক্টের উপরে থাকছে 80টা কোশ্চেন, ঠিক আছে। এবার দেখো এখানে যে 3টে পার্টের কথা বলেছে, ये पत्र 3 भाग में होंगे, ঠিক আছে, মানে এই পেপারটা 3টে ভাগে হবে। ভাগ 1 অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ তোমাদের ল্যাঙ্গুয়েজ যেটা কোয়ালিফাই করতে হবে, ইংলিশ থাকছে এবং তোমরা হিন্দি অথবা উর্দু অথবা বাংলা যে কোনো একটা সিলেক্ট করবে, এবং তোমায় 2টো ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিতে হচ্ছে, ইংলিশ এবং এখানের মধ্যে যেটা সিলেক্ট করবে ওইটা। এখানেও কিন্তু 30% পেতে হবে ল্যাঙ্গুয়েজ পার্টে, অর্থাৎ 30-এর মধ্যে 9 পেতে হবে, তবেই কিন্তু বাকি জায়গার খাতা দেখা হবে। এবার দেখো ভাগ 2 বা জেনারেল স্টাডিজের জন্য তোমাদের কি কি তৈরি করতে হবে। বলছে একটা জেনারেল স্টাডিজের পেপার হবে যার প্রশ্নগুলো আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে রিলেটেড হবে, ঠিক আছে, কিন্তু
ওইটার যেই লেভেলটা ওটা কিন্তু আমাদের কোন অবধি যেতে পারে, যেই যোগ্যতায় অ্যাপ্লাই করছি, অর্থাৎ গ্র্যাজুয়েশন অবধি যেতে পারে। এখানে দেখো কি কি তৈরি করতে বলেছে, কোন কোন টপিক। इसमें প্রাথমিক গণিত মানে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, সামান্য জাগরুকতা জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, সামান্য বিজ্ঞান জেনারেল সায়েন্স, ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ভূগোল জিওগ্রাফি, এগুলো তোমাদের রেডি করতে হবে। আর এখানে কি বলেছে দেখো, যে সাবজেক্টের পেপারটা হবে, যে যেই সাবজেক্টটা সিলেক্ট করবে ফর্ম ফিল আপ করার সময় ওই সাবজেক্টের উপরে 80টা কোশ্চেনের পরীক্ষা দিতে হবে। যারা হিন্দি সিলেক্ট করবে, হিন্দির টিচার হতে চাই, তারা হিন্দির উপর 80টা কোশ্চেন পরীক্ষা দেবে, ঠিক আছে। যারা গণিতের টিচার হতে চাই তাহলে তারা গণিতের উপরে 80টা কোশ্চেনের পরীক্ষা দেবে। মানে এই পার্টটা ভাগ 3 যে পার্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের সাবজেক্টের পার্ট, ঠিক আছে। এই ব্যাপারটা এখানে ক্লিয়ার হলো। এবার এখানে তোমরা কি সিলেক্ট করতে পারবে এগুলো বলেছে, এবং একই কথা এসসিআরটি এনসিআরটির সঙ্গে রিলেটেড হবে, কিন্তু লেভেলটা তুমি যেই যোগ্যতায় অ্যাপ্লাই করছো ওই অবধি যেতে পারে, ঠিক আছে। এবার দেখো ক্লাস 11-12-এর জন্য কি ব্যাপারটা রয়েছে, একই ব্যাপার এখানেও 3টে পার্ট থাকছে। ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কোয়ালিফাই করতে হবে, সামান্য অধ্যয়ন জেনারেল স্টাডিজ এবং নিজের সাবজেক্ট বিষয়, 150টা কোশ্চেন, 150 মিনিট টাইম, ঠিক আছে, এবং 150 নম্বরের পরীক্ষা, যার মধ্যে ভাগ 1 অর্থাৎ ল্যাঙ্গুয়েজ থেকে 30টা কোশ্চেন, ভাগ 2 জেনারেল স্টাডিজ থেকে 40 কোশ্চেন, ভাগ 3 নিজের সাবজেক্ট থেকে 80টা কোশ্চেন। এখানে দেখো বলেই দিয়েছে ये पत्र 3 भाग में होंगे, 3টে পার্টে পরীক্ষা হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ কী হবে, ল্যাঙ্গুয়েজ থাকছে ইংলিশ, এবং তোমরা যেটা সিলেক্ট করবে হিন্দি অথবা উর্দু অথবা বাংলা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, এবং ইংরাজি, ঠিক আছে। এই দুটো মিলিয়ে তোমার 30টা কোশ্চেন থাকছে। এখানেও 30% পেতে হচ্ছে, মানে 30-এর মধ্যে 9 পেতে হবে, তবে বাকি 120 নম্বরের খাতাটা দেখা হবে। ভাগ 2-তে কী বলছে, যে এখানে আমাদের একটা সামান্য অধ্যয়নপত্র বা জেনারেল স্টাডিজের একটা পার্ট থাকছে, যার কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে রিলেটেড, তার মানে অত দূর অবধি যেতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের ব্যাপারটা কি বলেছে, এর যে লেভেলটা মানে 11-12 মানে আমরা কি বুঝি 11-12 সেকশনে ক্লাস নেব, তাই প্রথমে দেখে মনে হচ্ছে যে 11-12 সেকশন অবধি যেতে পারে, কিন্তু এরা বলে দিয়েছে যে এই লেভেলটা কিন্তু তোমরা যেই যোগ্যতায় অ্যাপ্লাই করছো অত দূর অবধি যেতে পারে। মানে 11-12-এ অ্যাপ্লাই করার জন্য মাস্টার ডিগ্রি লাগে, তাহলে মাস্টার ডিগ্রি অবধি কিন্তু আমাদের লেভেলটা যেতে পারে এই জিকে বা জেনারেল স্টাডিজের যে পেপারটা রয়েছে এটাতে, ঠিক আছে। এবং এখানে কি কি তৈরি করতে বলছে দেখো, इसमें প্রাথমিক গণিত মানে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, সামান্য জাগরুকতা জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, সামান্য বিজ্ঞান জেনারেল সায়েন্স, ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ভূগোল জিওগ্রাফি, এইগুলো তোমাদের তৈরি করতে হবে। এবং ভাগ 3-তে কী বলছে, আমাদের ভাগ 3-তে যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটা বিষয়পত্র হবে, মানে নিজের সাবজেক্ট হবে, যে যে সাবজেক্টের টিচার হতে চাই তার উপর 80টা কোশ্চেনের পরীক্ষা দিতে হবে। কেউ ধরো আমাদের এখানে গণিতের টিচার হতে চাইছে, তো গণিতের উপর 80টা কোশ্চেন, এটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় তো সিলেক্ট করবে কোন সাবজেক্টের টিচার হতে চাও 11-12-এ, তার উপর পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো এখানে কিন্তু বলা আছে। এবং এখানে আরেকটা কথা আবার বলে দিয়েছে দেখো, এই ল্যাঙ্গুয়েজ পার্টটা কোয়ালিফাই করতে হবে তোমাদের, এবং পরীক্ষাটা কিন্তু এমসিকিউ ফরম্যাটে হবে, কোনো রকম নেগেটিভ মার্কিং এখানে থাকছে না, এগুলো দেখো এখানে বলা আছে। আর এখানে কি বলছে যে কিভাবে মেরিটটা তৈরি হবে বলে দিয়েছে, যে পার্ট 1টা যেহেতু কোয়ালিফাইং, পার্ট 2 এবং পার্ট 3 মানে এই 120 নম্বরের উপর তোমার কিন্তু মেরিটটা তৈরি হবে, এটা এখানে বলে দিয়েছে দেখো। আর কি বলছে দেখো, এখানে কোনো রকম ইন্টারভিউ থাকছে না, ঠিক আছে, এই ব্যাপারটা বলে দিয়েছে। তো আশা করছি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। বিপিএসসির এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস, আলাদা করে কোনো রকম সিলেবাস কিন্তু দেওয়া নেই, যা বলা আছে এইভাবেই বলা আছে। অনেকে বলছে যে বিপিএসসির কিন্তু সাবজেক্ট ওয়াইজ সিলেবাস আমরা চাই, ওই সিলেবাস কিন্তু এখনও অবধি ওয়েবসাইটে দেয়নি, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।